So, happy Women's Day. Being a woman, I feel that Women's Day should be celebrated because it gives a particular identity to a person and to all the women living in India abroad. That wom- to respect women, to be for the woman by the আমি কৌস্তব বলছিলাম। হ্যাপি ওমেন্স ডে। আজকের দিনটা খুবই ভেরি মাচ গুরুত্বপূর্ণ, কারণ আহ, আমার কাছে ওমেন্স ডে বলতে মাকেই বোঝায়। তো আমার একটাই স্মৃতি মনে পড়ে আজকের দিনে। ক্লাস 1-এ যখন পড়ি, আমাকে এসে লিখতে দিয়েছিল দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন লাইফ। তো আমি একটা এসে লিখেছিলাম 100 ওয়ার্ডের মায়ের ওপরে। ওটাই মনে হয়। তো হ্যাপি ওমেন। হ্যালো, নমস্কার। হ্যাপি উমেন্স ডে। আমি রাজেশ বলছি। আমি বলতে চাই যে যে দেশে আমরা দুর্গাকে নারী হিসেবে পুজো করি, সেইখানেই আমাদের নারীরা লাঞ্ছিত হয়। সো উমেন্স ডেতে এটাই বলবো যে মেয়েদের রেসপেক্ট করো, নারীকে রেসপেক্ট করো। তবেই বোধহয় আমাদের শক্তির যে আমরা পুজো করি সেটা তার যথার্থতা আমরা উপলব্ধি করি। Every human being wants to be free, rather born to be free, but there is a but which comprise a lot of unanswerable questions. And when it comes to a woman, I doubt anyone can give any answer. Anyways, if it comes to define a woman, I will define it saying my mother. A soul that wake up early in the morning, not for herself, but for the rest of the people at home. Cooks, but not according to her taste, but for the rest of the family member. She thinks for her family first, then for herself. But she teach her daughter not the same, but to be herself and live free independently in her life. I will like to dedicate this Women's Day to all the mother who dedicate their life to make so many lives worth. Happy Women's Day. আর না মেনে এই চাওয়া এই খোঁজা। চৈতালি মণ্ডল, আলমবাজার থেকে বলছিলাম। নমস্কার, আমি নীলাঞ্জন ব্যানার্জি, হাওড়া থেকে। আমি ক্লাস 12-এর স্টুডেন্ট। যেহেতু আমার নিজের হোয়াটসঅ্যাপ নেই, আমি সেই জন্য আমার বাবার হোয়াটসঅ্যাপ থেকে একটা হোয়াটসঅ্যাপ করছি না, রিগার্ডিং দ্য ভোডাফোন ভয়েস অফ কলকাতা রিগার্ডিং ওমেন্স ডে। আমরা যদি ওমেন বা মহিলা, যেটাকে আমরা বলে থাকি, আমরা যদি ডিকশনারি দেখি, it says that woman is a female human, which is the term woman is reserved for an adult, while the term girl is for usual term for a female child or adolescent. আমরা যদি ওমেন স্ট্যাটাস নিয়ে কথা বলি ইন ইন্ডিয়া, এটা একটা বিরাট একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে ওভার দ্য পাস্ট ফিউ ডেকেডস। আমরা ইকুয়াল রাইটস, আমরা ডিফারেন্ট রিফর্মার্স দেখেছি ইকুয়াল রাইটস প্রমোট করতে। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট প্রতিভা প্যাটেল, স্পিকার অফ লোকসভা, লিডার অফ দ্য অপোজিশন, চিফ মিনিস্টার, গভর্নর, আমাদের নিজেদের ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইজ এ ওমেন। তো আমরা আমরা লাস্ট ফিউ ডিকেডসে আমরা অনেক যেগুলো জিনিস দেখেছি যেটা আমরা আগে দেখতে পেতাম না এবং ইন্ডিয়ান ওমেন তারা অনেক দিক থেকে উঠে এসছে। ওমেন্স রাইটস এখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আন্ডারে সিকিউরড, দ্যাট মেনলি ইকুয়ালিটি, ডিগনিটি, ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন. Further, India has various statuses governing the rights of women. As of 2011, আমি যেমন বললাম যে প্রেসিডেন্ট, স্পিকার অফ লোকসভা সবাই ওমেন ছিল। বাট দ্য স্ট্যাটাস অফ ওমেন কি এইগুলো দিয়ে ডিটারমাইন হয়? আমার মনে হয় না। কারণ স্ট্যাটাস অফ ওমেন ইজ স্ট্রংলি কানেক্টেড টু ফ্যামিলি রিলেশনস। ইন ইন্ডিয়া, family is seen as a crucially important and the most important kind and of the country. The family unit is patrilineal. So families are usually multi-generational, with the bride moving to live with in-laws. আমরা সবসময় দেখতে পাই যে মনোগ্যামাস, এখন আমরা মনোগ্যামাস ম্যারেজই দেখে থাকি, দ্যাট ইজ ওয়ান হাজব্যান্ড ওয়ান ওয়াইফ। বাট কিছু জায়গায় এখনও পলিগাইনি কাজ করে বা পলিগ্যামাস ম্যারেজ হতে থাকে, যেখানে একজন স্বামীর তিনজন চারজন স্ত্রী থেকে থাকে। সেটা অত্যন্ত মানে লজ্জাকর ব্যাপার আমাদের ইন্ডিয়ার কালচারাল দিক থেকে। আমরা ড্রেসের দিকে যাই ওমেনের। এখন যেহেতু ক্রাইম বেড়েই চলেছে ওমেনের, আমরা সবাই যে যারা করছে তাদেরকে দোষ দেওয়ার থেকে আমরা ওমেন ড্রেসদের দোষ দিই। অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল ওমেন, আমরা যেটা মনে করি যেটা হচ্ছে শাড়ি অ্যান্ড ডিফারেন্ট শাড়ি ইজ a traditional thing and it should be worn by the woman.
লিটারেসি রেট যদি বলতে চাই, লিটারেসি রেট ওমেনের অনেক বেড়েছে। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাসের ব্যাপারে বলি, the 60.6% of the women's means in the literacy rate of females is 60.6% in India, whereas in males in 81.3% according to 2011 census. So it has increased a lot over the past few decades. So that is a that is a sort of very improvement. তো আবার আমরা যদি দেখি যে সাকসেস স্টোরিজ ওমেন এখন আপনারা সব জায়গায় যেখানেই যান, উই ক্যান সি ওমেন ইন ওয়ার্কিং ইন আদার অফিস। তারপর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফিমেল বিজনেস সাকসেস স্টোরিজ ইজ দ্য শ্রী মহিলা গৃহ উদ্যোগ Lijat Papar. In 2006, Kiran Mazumdar Shaw, who founded Biocon, one of India's first biotech companies, was rated the India's richest woman. Lalita Digupte, Kalpana Mahabatra were the only businessmen in India with the Forbes World Most Powerful Women in 2006. তো এখানে আমরা ইন্ডিয়ান ওমেনদের একটা বড় একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাই। ওমেন বাট এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাই যে আমাদের যে প্রপার্টি, আমাদের যে প্রপার্টি মানে যাদের বা আমার প্রপার্টি থাকে, আমরা দেখি শুধু প্রপার্টিটা নিজেদের ছেলেদের মধ্যে ডিভাইড হয়, বাট মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েদের মধ্যে ডিভাইড হয় না। সেটা একদমই উচিত নয়। আমরা যতটুকু মনে করি যদি যার বা আমার যটা সন্তান, যদি মেয়ে হোক ছেলে হোক, তার ইকুয়াল রাইটস থাকার দরকার আছে প্রপার্টির ওপর। এবার আমি আসছি ক্রাইম এগেনস্ট ওমেন, যেটা হচ্ছে সব থেকে আমাদের এই ইন্ডিয়াতে এখনকার সব থেকে বড় প্রবলেম। ফার্স্ট অফ অল, রেপ। মানে দিনে দিনে যেভাবে রেপ বেড়ে চলেছে, মানে উইদিন মানে উইদিন ফিউ years আমার মনে হয় ইন্ডিয়া উইল বি দ্য ইন্ডিয়া উইল বি দ্য লিডিং কান্ট্রি ইন রেপস, and West Bengal already has become one of the leading states in India for becoming রেপস। তো এই রেপটাকে আমাদের বন্ধ করা দরকার, আমাদের আরও কড়া আইন আনা দরকার, যেটা যেটা মানে লোক এই মানে ন্যূনতম কাজ করার আগে চারবার ভাববে। কারণ এখন মানুষ জানে যে কদিন জেল হবে তারপর আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এইটা যতদিন না চেঞ্জ হবে ততদিন আমরা ইন্ডিয়াকে একটা ডেভেলপড নেশন বানাতে পারবো না। এবার আমরা যদি আসি অ্যাসিড থ্রোয়িং আমরা দেখেছি থমাস রুটার্স ফাউন্ডেশন একটা সার্ভে করেছিল, ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ মোস্ট ডেঞ্জারাস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ফর ওমেন টু লিভ ইন। এটা অত্যন্ত একটা মানে খারাপ দিকে ইন্ডিয়ার র্যাঙ্ক করেছে ফোর্থ, যে দিস ইজ দ্য সব থেকে ডেঞ্জারাস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে ফোর্থ মোস্ট ডেঞ্জারাস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড টু লিভ ইন। ওমেন বিলঙ্গিং টু এনি ক্লাস, কাস্ট, ক্রিড or religion can be victims of this cruel from the violence or disfigurement. এই অ্যাসিড থ্রোয়িং আমরা দেখে আসি, অ্যাসিড হচ্ছে চিপ, ইজিলি অ্যাভেলেবল, সো আমরা অ্যাসিড থ্রোয়িং দিয়ে ওমেন্সদের থেকে রিভেঞ্জ নেওয়া আমরা দেখে আসি। দেন আমরা আসছি চাইল্ড ম্যারেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা দিনে দিনে হয়েই আসছে, যদিও চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্ট এসেছিল 1929-এ, স্টিল তারপর থেকেও ইউনিসেফও অন দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেন 2009-এ এনেছিল, অনেক অনেক কিছু নর্মস আনা হয়েছে, স্টিল আমরা চাইল্ড ম্যারেজ কিছু কিছু জায়গায় দেখে থাকি। ডোমেস্টিক ভায়োলেন্স আমরা দেখি যে পুরুষেরা বা স্বামীরা স্ত্রীর গায়ে হাত তুলছে, সেটা অত্যন্ত খারাপ। শেখানোর জন্য আমাদের কোনো মানে স্টেপস নেওয়া দরকার। তারপর আমরা দেখেছি ডাউরি মানে বিয়ের সময় টাকা নেওয়া বা বিয়ের পরে তাদেরকে টর্চার করা অ্যাবাউট ব্রিঙ্গিং ডাউরিজ ফ্রম প্যারেন্টস। এটা আমরা দেখে আসি ব্রাইড বার্নিং বা ডিফারেন্ট থিংস হয়েই আছে, ফিমেল ইনফ্যান্টিসাইড, সেক্স রিলেটিভ অ্যাবর্শন, এটাও আমাদের একটা কজ অফ কনসার্ন ফর ইন্ডিয়ান সোসাইটি। আর আমরা যেমন আর একটা তো রেপ তো রয়েই গেছে। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 still maintains the martial exemption by stating in its exception clause under section 375 that sexual intercourse or sexual acts by a man with his own wife, the wife under 15 years of age, is not rape. Not being under 15 years of age, আমরা সবসময় যে রেপ মানে ফোর্সফুলি হয় সেটাও না, যদি বিয়ে হওয়ার পরও যদি কোনো ম্যান ফোর্সফুলি মানে ইফ হি কমিটস রেপ, ইট ইজ আ ক্রাইম, বাট স্টিল আমরা ইন্ডিয়ান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 অনুযায়ী 15 এর উপরে যদি এজ হয়, ইফ এ ম্যান কমিটস ফোর্স সেক্স উইথ আ ওয়াইফ, সেটাকে রেপ হিসেবে কনসিডার করা হয় না। সেটা মানে আমি এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতে চাই, কিন্তু এটা ইট শুড বি কনসিডার আ ক্রাইম। ইফ দ্য ওয়াইফ কমপ্লেনিং ইজ দ্য ম্যান, হি শুড বি অ্যারেস্টেড অ্যান্ড গিভেন punishment. And not but last but not the least is the if teasing and trafficking. If teasing, as we know, is a euphemism used for sexual harassment or molestation of women by men. Many activists blame the rising incidence of sexual harassment against women on the influence of Western culture.
the total number of crimes against women reported in 1990, half related to molestation and harassment in the workplace. In 1997, in a landmark judgment, the Supreme Court of India took a strong stand against sexual harassment of women in the workplace. And the Sexual Harassment of Women at Workplace Prevention Provision Redressal Act came into force in December 2013 to prevent harassment of women at workplace. So আমরা দেখতে পাচ্ছি এখানেও গভর্নমেন্ট অনেক মেজার্স নিয়েছে। তারপর আমরা দেখতে পাই বেটি বাঁচাও বেটি পড়াও, যেখানে আমরা ফিমেল ইনফ্যান্টিসাইড যে মানে মানে জন্মানোর আগেই ফিমেল বাচ্চাকে মানে মেরে ফেলা, এটা আমরা দেখতে পাই। কেননা সবসময় একটা ছেলের ডিজায়ারমেন্ট থাকে, কারণ লোকে মনে করে কিন্তু যে ছেলেই একমাত্র মা আমাকে দেখতে পারবে, মেয়ে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেয়েরাও এখন যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে টপ পজিশনস অফ সোসাইটি নিতে পারছে, তো মেয়ে অ্যান্ড ছেলে আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। So I will conclude that on অনেক সেফটি লজ এসছে, as I am giving some examples. That is মানে সব থেকে কাছাকাছি এক্সাম্পল, দ্য প্রোটেকশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস 2013, ইন্ডিয়ান ডাইভোর্স অ্যাক্ট, then something prevention of children from sexual offences act 2012, and different act এসছে to, and the government is working hard to stop this. But we the people of India, we the people of West Bengal, we the people of the nation, we the people of the society have to take responsibility in our hands and to stop this harassment against women and everything, and fight for the equal rights. And not only women but the men also need to fight for the women's rights, as we think that all are equivalent and we are all the children of God. So we conclude, I conclude that I conclude by saying Center of Equality and Inclusion, alternately spelled in the press as Center for Equality and Inclusion, is a non-governmental organization based in India that works towards female employment and women's rights. এই অর্গানাইজেশন মানে আমি পার্সোনালি দেখেছি যে এই অর্গানাইজেশন অনেক কাজ করেছে ওমেন্সের হয়ে। যদি মানে পিপল মানে মানুষ ভাবে যে একা তার পক্ষে কিছু করা সম্ভব নয়, তারা সবাই এই অর্গানাইজেশনের সাথে জুড়তে পারে অ্যান্ড তারা ওমেন্সের জন্য কাজ করতে পারে। With this, I end my voice recording, and I'd say, and I'd like to thank Vodafone to give me my opportunity to speak as this, to speak again all this, because means it is a very prominent thing. Stay, my dear friends. But I would like to say, are we really happy? No. What are we doing now? We are greeting each other by sending good messages, pictures, that's all. But real Happy Women's Day will be celebrated then only when all the girls will feel secured to walk, to move around freely in our own city. Whatever the dress we wear, may it be sari, may it be skirt, may it be hot pant, may it be salwar kurta, whatever it may be, that day we will be celebrating Happy Women's Day when our parents will stop making tension if our calls are unanswered or rejected. That day will be a pure Happy Women's Day. We are not secured yet. Let's get secured and gain this happiness. Thank you. মা মনো লাগে জীবনে কিছু যেন ভালো লাগে না না মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না না মনো লাগে না নদীর দুই কিনারে দুই তাররে যতই না বাইনো মোর বাধা কাছে যেতে তাই পারিনি নদীর দুই কিনারে দুই তাররে যতই না বাইনো মোর বাধা কাছে যেতে তাই পারিনি তুমিও পার থেকে যায় স্মরণে না মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না না মনো লাগে না
লাগে না, না, মনও লাগে না, চোখে চোখে যে কাদা ভালো লাগে না, না, মনও লাগে না, না, মনও লাগে না, চোখে চোখে যে কাদা ভালো লাগে, ভালো লাগে না, না, আমি যে শান্ত আজি সত্যি না, কি হবে আর মিছে মিছে বেবে মিছে না, আমি যে শান্ত আজি সত্যি না, কি হবে আর মিছে মিছে বেবে মিছে না, তুমিও। Hi, this is Shomita. There is a message for all women. You just don't have to blend yourself for everything. Just be like what you are. Doing something like a woman isn't an insult. You can almost do anything you put your mind to. You can swim the deepest ocean and climb the highest peak. You can face adversity and still walk dauntlessly. Yes, you are strong, beautiful, compassionate, much more than words could ever say. Today is yours as any other day. We should place on this day for the well-being of women. But should we think for মেয়েদের সম্মান দিতে হবে, এই শিক্ষাটা পেলেই সমাজ গড়ে উঠবে। তাই বলে যেন ওরা না ভাবে যে মেয়েরা দুর্বল, মেয়েরাও পারবে। সেজন্য আমার মেয়েদের কাছে একটাই উপদেশ বলতে পারো যে তোমরা নিজেকে রক্ষা করার সব কবচগুলি শিখে রাখো। আমরা সাহসী নারী, আমরা অনেক উপরে যেতে পারি। আমরা না থাকলে এই পৃথিবী সৃষ্টি হতো না। আমরাই জন্ম দিচ্ছি এই ছেলে সন্তানদের, কিন্তু তারাই যদি আমাদের অসম্মান করে সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেখানে রুখে দাঁড়াবো, অনেকটা আমরা এগিয়ে গেছি, আরও দাঁড়াবো। আর সবচেয়ে আমার সমাজের কাছে একটাই প্রার্থনা, প্রত্যেকে নিজের ঘরের সন্তানকে বা ছেলেদের এমন শিক্ষা দিন যাতে তারা নারীদের অসম্মান না করে। সেটাই হবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে একমাত্র রাস্তা। ভারতী গুপ্ত, বেহালা, শকুন্তলা পার্ক। Hi, this is Reema. Well, I want to talk about the celebrating womanhood. Like, Women's Day is every day for me. I mean, it's not a particular day, but I'm thankful to all the difficult people in my life who have shown me exactly who I don't want to be. And I thank all the men in my life, in my family and friends who helped in making me a liberated woman. And last of all, I would like to thank my parents for making me who I am so that I can celebrate my womanhood every day. And on this day, I would want to have a safer Calcutta for women. Thanks. ভোডাফোন কন্টেস্টের জন্য আমার বার্তা যেটা হবে সেটা হচ্ছে ভোডাফোন যেমন নতুন নতুন কিছু আনে, আমরাও যদি ভোডাফোনের হাত ধরে সারা কলকাতায় আমরাও চাই যে বৃক্ষরোপণ হোক। এবং বৃক্ষরোপণ শুধুমাত্র একটা দিন না, ভোডাফোন যেমন আমাদের প্রতিদিন সাহায্য করে দূরের মানুষের সাথে কথা বলার জন্য, তার সাথে ভিডিও কলিং করে সাহায্য করে একদম নো বাফারিং হয়ে, তেমনভাবে আমরা এমন একটা জিনিস করতে চাই ভোডাফোনের হাত ধরে যাতে বৃক্ষরোপণ হয়ে উঠুক, শহর হয়ে উঠুক অনেক সবুজ। আমি সুদীপ ঘোষ হাওড়া থেকে বলছি। জীবনে যতবার হোঁচট খেয়েছি, পড়ে গেছি, আত্মহত্যা প্রবণ হয়েছি, ততবারই যেন কোনো মাতৃস্থানীয়া নারী আমার কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার হাতটা শক্ত করে ধরেছেন, প্রেরণা দিয়েছেন জীবনে চলার পথে। কিন্তু কলকাতায় কেমন আছেন সেই সব মহীয়সী নারীরা? বলা বাহুল্য তারা আজ সসম্মানে আছেন, কিন্তু ইদানিং যেন আলোর থেকে অন্ধকারের টানটাই যেন বেশি।
কলকাতার সহায় সম্বলহীনা অবহেলিত বঞ্চিত সেই সব নারী যাদের কাছে আন্তর্জাতিক নারী দিবসের আলাদা কোনো তাৎপর্য নেই, তাদের কাছে ৮ই মার্চের এই বিশেষ দিনটি যেন বিলাসিতারই নামান্তর। ধন্যবাদ। নেম পিনাকি চৌধুরী, মোবাইল নম্বর 9331816979। থ্যাংক ইউ। আমরা হলাম দশভুজার অংশ, আমরা হলাম সর্বশক্তিমান নারী। আমরা শরীরের রক্তবিন্দু দিয়ে নতুন জীবনের সৃষ্টি করতে পারি। যে দেশে জন্ম নিয়েছে সতী সাবিত্রী জগৎজননীর মা সারদা, সেখানেই জন্ম নিই কেনাদের মতন বটবৃক্ষের অসংখ্য চারা। ভয় কি? ওঠো জাগো, সকল বিপদের মুখোমুখি লড়ো, আর পিছিয়ে নয়, সম্মান বাঁচাতে প্রতিবাদের মঞ্চ গড়ো। যখন তুমি উঠবে জেগে সকল বাধা বিপত্তি দূর করে জন্ম নেবে নতুন